ব্যাপার এমন আসতেছে না, কতক্ষণ হয়ে গেল? কি ব্যাপার এত দেরি করলা কেন? আচ্ছা শুনো, একটা কথা বলি, তোমার সাথে এভাবে সময় আর কত খারাপ হবে বলো? এই রেস্টুরেন্টে ওখানে ওখানে মানুষজন দেখলে অনেক কিছু বলে, তাই চিন্তা আমরা করলাম বিয়েটা করে বিয়ে তো এমনিতেই করতে হবে, তাই না? তাই ভাবছি বিয়ে করাটাই ভালো। এভাবে আনাচে কানাচে সব জায়গায় এভাবে দুই দেখা করি, মানুষ দেখলে তোমারও বদনাম আমারও বদনাম, তাই না? কিন্তু আমার এখানে কথা, আবার তোমার কি কথা? তোমার বাবা না অসুস্থ? হ্যাঁ বাবা তো অসুস্থ। তো তোমার, আমি তোমাকে বিয়ে করব, তোমার বাবা অসুস্থ, তোমার বাবাকে খেদমত করবে না তোমাকে খেদমত? আরে শোনো, ফ্যামিলিতে যদি বৃদ্ধ বাবা থাকে, অসুস্থ থাকে, তাহলে তার খেদমত করতে হয়। তা হাজারো তো আমার বাবা, তাই না? ওনারকে আমি ফেলা দিতে পারবো তাও? আর আমার তো মা নাই, আমার শুধুমাত্র একটা বাপই, আর ওনারই আমি একমাত্র ছেলে। ওনারা যদি আমি খেদমত না করি, দেখশন না করি, কে করবো কও? তোমার আমি বিয়ে করার পরে তোমার যদি আমি ঘরে নিয়ে যাই, তোমার তো দেখতে হবে, তাই না? বারবার এক পেশা আমার শুনতে ভালো লাগে। তুমি যদি আমাকে বিয়েই করতে চাও, তোমার বাবাকে তারপর আমাকে, যেদিন তুমি পারবা সেদিন আমাকে ডাক দিবা, এর আগে কখনো আমাকে ডাক দিবা না, বুঝছো? বুঝছো না? আরে আর তুমি আমার কথা একটা ঝামেলা। আমার জন্মদাতা পিতারে আমি কি করবো, কোথায় রাখবো? যেভাবে আমার জন্ম দিচ্ছে, আমি আমার বাপের আমি কি কমু যায়? যেভাবেই হোক আমি রূপালী যে ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি। প্রয়োজন হলে আমি আমার বাপের বাড়ি থেকে আমি বার করে দেবো, তাই করি। ভালো লাগে না। আপা এদিকে আও। কি কইতেছো বাজান? শরীরটা আমার ভালো না। কও। আচ্ছা তোমার এই অসুস্থ কতদিন থাকবো কও? হে বাবা, আল্লাহ দিছে কতদিন থাকবো, আমি কি করে বলবো বাবা? কি হয়েছে বাবা? আমার কি কোনো সাদা লাভ নাই? আমি এখন বিয়ে করবো, আমার বয়স হয়েছে, এবারে তো নতুন বউ আইবো। ওরা যদি দেখে তুমি অসুস্থ মানুষ, তাহলে তোমার খেদমত করো না আমার খেদমত করবো? তোমার জন্য আমি কিছু করতে পারতেছি না। পুরা মানুষ মরেও না, তোমার নিয়ে যত যন্ত্রণা, এত অসুখ তোমার কে লেগে? এই এলাকায় তো আরো মুরব্বী আছে, ওগর তো কোনো অসুখ নাই। শুনো, এত কিছু ভালো লাগে না, আমার কথা শুনো। যদি থাকো থাকো ভালোভাবে থাকো, যদি না থাকো তাহলে বাইতে বাইরে যাও, কই যাবা যাও। তুমি আমার এই বয়সে বাড়ি থেকে চলে যাইতে কইছো, আমি কই যাবো? কার কাছে যাবো? আমার কারা আছে? আমার শরীরে তোমার দুই চোখ জেনে যায় অনেক যাবা, আমি কই যাবা এটা কেন কই যাবো? হাত ধরে কই বাবা, আমার দাঁড়াই তো না বাবা, আমি কই যাবো? আমি একটা মানুষ। এত নেকা খান্নামি কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমি তোমার যা কইছি তা কি মনোযোগ দিয়ে শুনছো? এবারে তো নতুন বউ আইবো, তুমি কই যাবা যাও? এই দিন বেলা যাবো না, রাস্তা যায় ভিক্ষা করবো, এটা তোমার ব্যাপার। এত কিছু আমি তোমার জবাবদিহি করতে পারবো না। আবার খারাপ রয়েছো, যাও না গেলে গিয়া যাও, বাইতে বাইরে যাও। আমার খারাপ আছে না? তুই আজ বিয়ে করবি তার লাগে তোমার যাইতে কইছে, যাও কইলাম বাইতে। কি এক ঝামেলা, হ্যাঁ? এই ঝামেলার কারণে এতটা বছর আমি কিচ্ছু করতে পারি নাই। আমি রূপালীর সাথে যাই দেখা করব, আমি সবকিছু খুলে বলবো। আমার বাপরে আমি বাইতে বাইরে ঘুরায়, শরীরটা ভালো না। আল্লাহ আল্লাহ, তুমি আমার কপালে লিখেছিলে খোদা। খোদা আমি এখন কই যাবো? খোদা কই যাবো? কি হয়েছে? না পয়সা রয়েছে, ওটা তো দেই বাবা। শরীরটা খুব অসুস্থ বাবা, আমি খুব অসুস্থ বাবা। একটাই আমার পোলা, যত্ন করে মানুষ করে এই পর্যন্ত আনছে, এখন একটু ডাঙর হয়েছে, বিয়ে করবো বলে ঘর থেকে আমার বাইর করে দিছে, আমার আর দেখতে পারে না। কোন কি কাকা, কেমন ছেলে এখন এই যে যুগ পড়ছে,
এই যুগে ছেলেরা এরকমই করে, এই ধরেন প্রেম প্রীতি করে, ওইরা মনে করেন মা বাপ কিছুই চিনে না। আপনার এই দেখেন আপনার মন খারাপ করে খাওয়াইছেন রাস্তায়, আপনার ছেলে ওই মেয়ে লইয়া ফষ্টি নষ্টি করতেছে, আপনি তো বিপদে পড়ছেন তাই না? তাহলে আপাতত আমার বাড়িতে চলেন, যাই কিছুদিন থাইকা, যদি আপনার কোনো কিছু ভাবাই তাহলে চলে যান, আমার বাড়িতে চলেন, যাই থাকেন কিছু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে সজীব? জান পাখি কই তুমি? তোমার সাথে আমার দেখা হইতেছে না, আমার খুব কষ্ট পাইতেছি। হ্যাঁ জান পাখি, আচ্ছা জান পাখি, আমাদের বিয়েটা কবে একটু বলতে পারবা? আমরা খুব ইচ্ছা হইতেছে তোমাকে দেখতে, তোমার সাথে বিয়ে করতে, তোমার সাথে ঘুরতে। ও আচ্ছা জান পাখি, তাই? আহারে আমার জানটা, আমার কলিজাটা, আমার সোনা পাখিটা। জানো সোনা পাখি, তোমার না আমি অনেকটা ভালোবাসি। ওই গাড়ির ক্ষেত্রে তো আমি কবে ব্রেকআপ করে দিছি, কিন্তু তোমাকে না খুব ভালোবাসি জানো। আমি তোমাকে ছাড়া কখনো রূপালী